টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিতে জলজট আর যানজটে নাকাল রাজধানীবাসী। কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও বা কোমর সমান পানি। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির চরমের শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতার পুরনো সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আবারও প্রশ্ন তুলছেন নগরবাসী। দুদিনের টানা বৃষ্টিতে বন্যার আবহ রাজধানী জুড়ে। ডুবেছে সড়ক, যানবাহনের অভাবে আটকা পড়া মানুষ। সব মিলিয়ে ভারী বৃষ্টিতে বদলে গেছে রাজধানীর চালচিত্র। বৃষ্টি হইলে এই পর্যন্ত পানি হয়ে যায়, প্রায় 8 মান পানি হয়ে যায়। আমাদের খুবই চলতে খুবই কষ্ট হচ্ছে। আসলে ঢাকার অবস্থা তো খুবই করুণ অবস্থা। এটা একটু বৃষ্টি নামলে জলাবদ্ধতা এমন ভাবে করে, এটা আসলে সিটি কর্পোরেশনে এটা দিকে নজর দেওয়া উচিত। আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা যদি শর্ট প্রকল্প না নিয়ে যদি আপনার এটা লং টাইম যদি প্রকল্প নেয়, তাহলে আমার মনে হয় যে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। এরপরও প্রয়োজনের কাছে হার মানে বৈরী আবহাওয়া। বাধ্য হয়ে সড়কে নেমে ভোগান্তি আর দীর্ঘশ্বাস কর্মজীবী মানুষের। ভাই এখানে বিশাল গর্ত আছে, তারপরে বাচ্চা সহ পড়ে গেছে, অনেকগুলো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় খারাপ, এরকম অনেকগুলো গর্ত হয়েছে। এটা তো অনেক সকাল থেকে আমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এইগুলি করতেছি। ঘোলাটে জলের আচ্ছাদনে খানাখন্দে ভরা সড়ক, ঘটছে বিপত্তি, যার ভুক্তভোগী শিক্ষার্থীরা। কি করবো, আজকে তো হঠাৎ করে আমরা আসার পরে বৃষ্টি নামছে, পরীক্ষা চলতেছে, এর জন্য শিক্ষামন্ত্রীর উচিত এরকম বৈরী আবহাওয়ায় পরীক্ষাগুলো স্থগিত করা। তাছাড়া এভাবে ময়লা পানিতে আসা যাওয়া বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ড্রেনগুলো খোলা থাকে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি যদি একটা বাচ্চা পড়ে যায় তাহলে খুবই খারাপ অবস্থা হবে। এই যে 3 ঘন্টা তারা ভিজা কাপড় নিয়ে পরীক্ষাটা দিবে, কালকে যে তাদের যে সমস্যাটাগুলো হবে, এটা কি দায়িত্ব নিবে, গভর্নমেন্টে নিবে? রবিবারের ভারী বর্ষণের পরও পুরোপুরি নামেনি জমে থাকা পানি। ডুবে যাওয়া মূল সড়ক দিয়েই চলতে হচ্ছে পথচারীদের। প্রকৃতির এই বৃষ্টি হয়তো স্বস্তি এনে দিয়েছে তীব্র তাপদাহ থেকে, কিন্তু রাজধানীর নগরবাসীর জন্য এই অতিবৃষ্টি দুর্ভোগের আরেক নাম। প্রতি বর্ষা এলেই যেন একই চিত্র, জলাবদ্ধতা, জনদুর্ভোগ আর যানজট। আর তাই তো নগরবাসী প্রশ্ন তুলেছেন, কেন বছরের পর বছর ধরে রাজধানীর এই ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন করা হচ্ছে না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।